গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন পর আবার একটা বড় ভ্লগ দিচ্ছি। তো কী আর বলো তো, যে বাচ্চা নিয়ে কিন্তু না মানে সবসময় তো আর কি বড় ভিডিও করার সুযোগ হয়ে ওঠে না। কখনো কখনো হয়তো ভিডিও শ্যুট করে এডিট করতে পারি না, কখনো কখনো আমার এডিট করা হয় তো পোস্ট করা হয় না তো যাই হোক, দেখো সকালবেলায় শুরু করে দিয়েছি। বাবুর যে সমস্ত কাজকর্ম ছিল টুকটাক সেগুলো দিদিভাই তো কিছু কিছু করে রেখেছিল, বাকিটা আমি করলাম। তারপর দেখো বাবু থেকে উঠে গেছে আর ও দুষ্টুর সাথে খেলা করছিল। তো ওদিকে কিছু কিছু কাজ গুছিয়ে রাখলাম। তারপর ও উঠে যাওয়ার পর ঠাকুমাকে ওকে ধরতে দিয়ে এদিকে ওর যেই সমস্ত আর কি কাপড় জামাগুলো ছিল সেগুলো সব কেচে চলে এলাম এই ঘরে নিয়ে মিলতে। আর আজকে কিন্তু ওয়েদারটা একদমই ভালো নয়, এই কিছুদিন ধরেই এরকমই হচ্ছে, মানে রোদ সেরকম ধারা উঠছে না। তো সকালবেলা এই যে সমস্ত কিছু যেগুলো থাকে সেগুলো সব মেলা দিচ্ছি। আর এই ঘরটায় কিন্তু রোদটা বেশ ভালোই থাকে, তো সেই জন্য সমস্তটা এনে এ ঘরেই মিলিয়ে, ও ঘরটা কিন্তু সেভাবে রোদ থাকে না। তো আমাদের কিন্তু সমস্ত জামা কাপড় আর কিছুটা ছাদে কিছুটা নিচে করে মিলে দিই, আর নিচেটা সবসময় ফাঁকাই রাখি, কারণ বাবুর জামা কাপড়গুলো সবই নিচেতে দিই। তারপর দেখো এদিকে এখন বসে গেছি খেতে পিঠে। আর কালকে তো পিঠে বানানো হয়েছিল বাড়িতে, তো আজকে দিদিভাই এখন সেগুলো সিদ্ধ করে আবার খাচ্ছে। আর আজকে কিন্তু হচ্ছে দিদিভাইয়ের জন্মদিন, তো সত্যি ওকে দেখো আমি এখন উইশ করছি আর ও তো হাসছে। তো তারপর স্নান করে চলে এসে নতুন বাড়িতে। রোজই কিন্তু মানে স্নান সেরে নতুন বাড়িতে এই টাইমটা আসি, তোমরা দেখতে পাও। তারপর দেখো থেকে দুষ্টুকে নিয়ে এসছি, আর ও বললো কাম্মা আমি ধূপ দেবো, তো ওকে একটা ধূপ ধরিয়ে দিয়েছে। ও কিন্তু এখন ঠাকুরদেরকে ধূপ দেখাচ্ছে। আর ওকে আমি বললাম যে এইগুলো সব দেখিয়ে দিতে। আর বাবুকে এখন ঘরের মধ্যে বসিয়ে রেখেছি। আর ঠান্ডাটা কিন্তু তখন বেশ ভালোই ছিল। তো কিছুদিন আগের ভিডিও, তো সেই জন্য দেখতেই পাচ্ছ। তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, আর এখন বসে গেছি মুড়ি খেতে। আর ছিল হচ্ছে বাসি মাংস, আর বাসি মাংস দিয়ে মুড়ি খেতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। আর দিয়ে কিছুটা খেজুর গুঁড়ো নিয়েছি, এটা কিন্তু দিদিভাইয়ের মা নিজে বানিয়েছে। তো তারপর দেখো দুষ্টু দিকে ড্রয়িং করবে বলে কিন্তু অনেকক্ষণ ধরে লাফালাফি করছিল, তো হঠাৎ করে বসেও গেছে। আর ও কিন্তু সবে সবে ড্রয়িং ক্লাস যাচ্ছে, তো বেশ ভালোই আঁকছে আর এখন বেশ মজাও লাগছে। তারপর দেখো আমি দিকে বাবুর আপেল সেদ্ধটা রেডি করে নিয়েছি, তো এখন নিয়ে চলে যাবো ও বাড়িতে ওকে খাওয়াতে। আর ও কিন্তু দেখো মানে অলরেডি ওকে খাইয়ে কিন্তু আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মানে ঘুম পাড়াতে না, ও কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে। আর এই টাইমটা তো ও রোজই ঘুমায়। ও যেহেতু এখন ঘুমিয়ে পড়েছে, তো আমি এখন কিছু কাজকর্ম করে নেব। আর আজকে তো তোমাদেরকে বললাম দিদিভাইয়ের জন্মদিন, তো ভাবছি কিছু একটা প্ল্যান করব, মানে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার মতন, যেটুকু আর কি আমি করতে পারি। তো এ বাড়িতে যেহেতু কেউ সেরকম আসে না, তো ভাবছি এ বাড়িতেই সেরকম কিছু একটা করব। তো দেখো এদিকে এখন লেগেও পেরেছি। তার আগে এদিকে দেখো কিছু জামা কাপড় শুকিয়েছে নাকি দেখছি, কারণ আজকে তো তোমাদেরকে বললাম, দেখতেই পাচ্ছ রোদ্দুরটা একদম সেভাবে ওঠেইনি। তো আজকে তো তোমাদেরকে আমি বললাম যে দিদিভাইয়ের জন্মদিন আছে, তো ভেবেছি একটা কিছু প্ল্যান করব, মানে আমার নিজের সাধ্যের মধ্যে আর কি। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো যে কি করছি না করছি। তো এখন সেটারই আর কি প্রিপারেশনটা নিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমাদেরকে। দেখো এদিকে কিন্তু আমি কিছুটা রেডি করেছি দুপুরের আগে, এখন কিন্তু মানে আর কি খাওয়া দাওয়া হয়নি তো তারপর যতটা পারলাম কমপ্লিট করে এখন চলে গিয়েছিলাম পুরাতন বাড়িতে। আর ওখানে গিয়ে এই যে বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে ভাবছি আবার মানে বাকি যেটা আছে সেটা করব। তো এদিকে সেই জন্য আর কি ছটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর এসে এদিকে এই যে বাবুকে কিন্তু এখন ঘুম পাড়াচ্ছে, আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 3টের মতন বেজেও গেছে। আর ও কিন্তু যেহেতু সকালের দিকে একবার ঘুমায়, তো দুপুরবেলাতে ঘুমাতে কিন্তু একটু লেটই করে। তো তারপর ওকে এখন ঝটপট করে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর এদিকে জামা কাপড় দেখতে পাচ্ছ কিছু মেলা রয়েছে, ওগুলো এখন যখন টাইম পাবো আর কি সমস্তটা গোছগাছ করব। তার আগে দেখো ফাইনাল লুক, আর অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। তো এই দেখো এই ছিল আজকের ফাইনাল লুক, মানে এইটাই আমি আর কি করতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে তো কেক জোগাড় করতে পারিনি, তার বদলে আর কি ছোটো ছোটো 5 টাকার কেক দিয়ে সাজিয়েছিলাম। তারপর ওকে বিকালবেলাতে কিন্তু অনেক কিছু বলে আর কি বাড়িতে নিয়ে এসেছি, আর ও তো জানেই না। তো ওকে বললাম তুই রেডি হ, তারপর ঘরটা খুলে দেখ। আর সত্যি বলতে ও কিন্তু দেখে খুব খুশি হয়েছিল। আর একটা কথা কী বলো তো, যখন তুমি কারোর জন্য কিছু করবে তখন যদি সেটা দেখে সে খুশি হয়, তো সত্যি বলতে সেটাতে তোমার আরও বেশি ভালো লাগে। তো সত্যি বলতে আমারও খুব ভালো লেগেছিলো। আর সত্যি বলতে আমাদের নিজেদের জন্য তো আর কেউ কিছু সেভাবে করে না, তো আমরাই যেটুকুন পারি আর কি সেটুকুন করি। আর ও আমার যা বলে বলছি না, ও কিন্তু প্রচণ্ড ভালো। আর আমাদের কিন্তু সেভাবে জায়ের মতন সম্পর্কটাও নয়, আমাদের কিন্তু একদমই বন্ধুর মতো সম্পর্ক। তো দেখতেই পাচ্ছ। আর ওকে আমি এই যে একটা গিফট দিয়েছি, আর গিফটটা আমি ওকে বলছি তুই খুলে দেখ। তো ও বলছে যে কী দিয়েছিস, তারপর তো খুলে দেখলো, আর ও কিন্তু দেখে বেশ খুশি হয়েছে। তো যেটুকুন পেরেছি সেটুকুনি আর কি করেছি। আর সত্যি বলতে আর বছরও কিন্তু ও আমার জন্য অনেক একটা বেশ ভালো আমাকে কিন্তু মানে সারপ্রাইজ দিয়েছিল। তো আমি ভেবেছিলাম এবছর কিছু করব, তো যেটুকুন আর কি পেরেছি সেটুকুন করেছি। আর ও কিন্তু দেখে খুশি হয়েছে, সেটা তোমরা দেখো বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকবে আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে।